একটু মোচ এটা হালকা করে। হ্যালো, একটু ঝটপট সবাই জয়েন হও। হাতটা কি ব্যথা করছে বাবা, ঘানটা ফুলে গেছে হাতটা। জয়েন হও, জয়েন হও। লোকের পোস্ট দেখছো, আমাদের ভিডিওগুলো দেখো না। আবার লাইভটাকে তুলে কেউ রোস্ট করবে, ঠিক আছে? হ্যাঁ করবে করবে, কালকে লাইভটা দিয়ে রোস্ট করবে। ইনি নাকি রাশন। আরে ভাই আমি বাড়িতে ছিলাম, আমি আমার মতো লাইভে চলে এসেছিলাম ঘুমাতে যাওয়ার আগে। যাই হোক, কালকে অনেক লোক দেখছিল, 1000 লোক আমাকে দেখছিল। যাই হোক, এখানে থেকে কাজ করাটাও একটা বিশাল বড় ব্যাপার, যেটা সবাই পারে না। ভাবে তারা 5 উঠে গেছে বলে তাদের আর কোনো অস্তিত্ব নেই। বাট দেখা যাক কি হয়। কমেন্ট আসছে না, একটু কমেন্ট করো বেশি বেশি করে। মনে হয় নেটওয়ার্ক আবার প্রবলেম করছে, না তো কমেন্ট আসতো। 200 জন জয়েন হয়ে গেল সেকেন্ডের মধ্যে, কিন্তু আমি পাচ্ছি না, আমার কমেন্ট পাচ্ছি না। একটু কমেন্ট করো, তাহলে আমি দেখতে পাবো। না তো নেটটা অফ করে অন করতে হবে না। ফোন এসেছিল, সরি। তো আসছে না কেন কমেন্ট? আচ্ছা, সবার একটাই প্রশ্ন, আমার নামে কেস করেছে। কেস কাকে বলে জানো? যদি সে একটা বিশাল বড় ক্রাইম করে, যদি সে একটা মানুষকে কি বলে ওটাকে বলতে পারবো না এখানে, সেটার জন্য করে। আমার জন্য কিছু হয়নি, আমার জন্য একটা জিডি হয়েছে, যেটা সাধারণ মানুষের জন্য হয়েই থাকতে পারে। ওটা কোনো ম্যাটার নয়। আজকে যদি আমার ফোন চুরি হয়ে যায়, আমি কি এটা জিডি করতে পারি? ঠিক আছে? জেনারেল একটা জিনিসকে নিয়ে তোমরা এত কিছু করছো, তার জন্য আমার কিছু বলার নেই। মেন কথা হচ্ছে, যদি তোমাদের ভালো না লাগে আমার লাইফ থেকে চলে যাবে। কেন আমার কেন যাবে? তোমার যদি যায় তাহলে তোমার যাবে, আমার কেন যাবে? দেখো, মেন কথা হচ্ছে আমি একটা মানুষ, আমি একটা মেয়ে, তো আমি কিন্তু পুরো জিনিসটা নিজে হাতে নিজে এখনো অব্দি স্ট্রং ওয়েতে দাঁড়িয়ে আছি, কারণ আমি কোনো ভুল করিনি। আর আমি কিন্তু তার জন্য তোমাদের কাছে সাফার দিতে আসিনি। আমি এসছি, আমি যেরকম ভাবে নিজের লাইফস্টাইল লিড করি, যেরকম তোমাদের সাথে টাইম স্পেন্ড করি, যেরকম আমি তোমাদের সাথে কথা বলি, আমি সেটা করার জন্য এসছি। আমি এটা করার জন্য করিনি, ঠিক আছে? দুনিয়াটা একটা ইন্ডাস্ট্রি, তো এটা সেখানে দাঁড়িয়ে তুমি যতই যাই করো, কেউ কিচ্ছু করতে পারবে না। এর বিষয় কিছু নেই। যদি এমন কিছু করো, সেটা মেটা থেকেই তোমাকে অ্যালার্ট করবে, তার বাইরে কেউ কিছু করতে পারবে না। সো এটা নিয়ে বেশি না ভেবে নিজেদের কাজ নিজেরা করো। আগে বলো তুমি কেমন আছো? তোমাকে রিপ্লাই করছি অনেকদিন ধরে। দিদিভাই ভালো লাগছে মনে হয়, তো আমরা 500 জন আছি। আচ্ছা, তোর দেখো, মেন কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলবে। এটা একটা প্ল্যাটফর্ম, এখানে কন্ট্রোভার্সি হবে, তোমাকে সবটা মেনে নিতে হবে। এই যে অনেকে এই যে তোর মাকে এর মাকে কি সব বলছে, ওরাও কি সত্যি ভালো মস্তিষ্কের মানুষ? এটা তোমাকে জানতে হবে। আজকে মানুষের এত কিছু হচ্ছে, ড্রেস দেখে হচ্ছে না, তার মানুষের মানসিকতা দেখে হচ্ছে। একটা 8 বছরের বাচ্চা, একটা 3 বছরের বাচ্চা, এরা কিন্তু কোনো কিছু করতে পারে না। তাহলে সেটাকেও জানতে হবে। আমি যাই জামা কাপড় পরি, আমাকে দেখতে সুন্দর লাগে, তার জন্য বিষয় আমার নয়, আমি তার জন্য কিছু করতে পারবে না, ঠিক আছে? তো সমীর সন্ধ্যা বলছে দেখতে পেয়ে চলে আসলাম। একদম, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে আমাকে বলো, আমি এখনো এখানে জীবিত রয়েছি, আমি এখনো অবধি লিড করছি। যদি কারোর কোনো বক্তব্য থাকে আমাকে বলো। উপরে তো সবাই বসে আছে, হনুমান বলে ওদের তো ভালো লাগছে। দেখো, যদি তাদের ভালো লাগে, ঠিক আছে, সেটা তাকে করতে দাও। আর আমার এইসব লজিক কথা আমার বলে লাভ নেই। তুমি যদি হিন্দু কন্যা না মুন্নি কন্যা জানি না, তো তোমার যদি মনে হয় যে আমি তো কোনো ক্রাইম করিনি ভাই, আমি তো খুন করিনি, এখন আমি বলেই দিলাম, আমি কোনো এমন কোনো ইন্ডাস্ট্রিতেও এমন কোনো ভিডিও করিনি যেটার জন্য আমি ভাইরাল হয়ে গেছে, আমাকে বিশাল কিছু বলবে না। সত্যি কথা বলতে, যারা রাতে মধুচক্র করে তাদের কোনো ক্রাইম হয় না। একদম রাইট, ঠিক আছে, কিচ্ছু হয় না। যারা এত বড় বড় ক্রাইম করে বসে আছে, তাদের পরে কোনো এভিডেন্স হয় না, কিছু হয় না। আমি কোনো ভুল না করে, অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলবো, এটার একটা বুদ্ধিমান প্ল্যাটফর্ম। আমিও যদি এক্ষুনি চাই, একটা বড় ফেসকে আমি দাঁড় করাতে পারি,
তাতে আমিও কিছু ফুটেজ পাবো, আমিও কিছু ফলোয়ার্স পাবো, আমিও কিছু রিচ গেইন করতে পারবো, আমিও মানুষের কাছে এক্ষুনি ভালো হয়ে যাবো। তোমরা কাউকে কোনোরকম কান দিয়ে তোমরা আমার আমাদের কথা শুধু ড্রেসটাই দেখলে, ঠিক আছে, দাঁড়াও বলতে পারো, তোমরা হ্যাঁ, শুধু অনেক ড্রেসটা দেখলে, বাট আমরা যে একটা মেয়ের যে ইনজেকশনের জন্য যখন আমরা গেছিলাম লোকের, Injection? হ্যাঁ ওই ও আচ্ছা, ওই ভ্যাকসিনের কথা জন্য বলছো। যখন লোকের কাছে গেছিলাম, গিয়ে টাকা চেয়েছিলাম, ঠিক আছে, রাস্তার উপরে দাঁড়িয়ে, ঠিক আছে, ভিক্ষা চেয়েছিলাম, অস্মিকার উপর ভিক্ষা চেয়েছিলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে, কেন করেছিলাম, কি স্বার্থ ছিল আমাদের? ওই টাকাটা কিন্তু নিয়ে আমি খাইনি, কি আমার স্বার্থ লাক্সারি ছিল? নিট করিনি। কি স্বার্থ? ওই টাকাটা নিয়ে আমরা ড্রেসও কিনিনি। ওর ভিডিও থেকে যা টাকা উঠেছে সব টাকা আমি দিয়ে দিয়েছি, আর আমার যতটুকু কর্তব্য আমি করেছি। আমি এখনো পর্যন্ত রানু মণ্ডলকে যেভাবে হেল্প করি সব ফুটেজ তোমাদের সাথে শেয়ার করি। আর কি 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 করেছি আমরা ওই টাকাটা নিয়ে? কি করেছি আমরা? ঠিক আছে, তোমরা খালি কি বলো তো, তোমরা খালি মানুষ কি বলছে সেটা দেখতে শেখো। বলছে আপনি ভালো, কিন্তু আপনার মধ্যে যে এনার্জিটা আছে সেটা অন্যদের মধ্যে নেই। আমি ভীষণ স্ট্রং মেন্টালিটির একটা মানুষ। সবসময় আমি লাইভে এসেছি, আমাকে সবাই বলেছেন তোমার কথা আমার ভালো লাগে, আপনাদের ভিডিও সত্যি খুব সুন্দর হয়। তো এটাই হলো ব্যাপার। লোকে আমাদেরকে নিয়ে পড়ে আছে। আমাকে দেখো, মেন কথা একটু দাঁড়া না, বলতে গেলে তুই বল, আমি বলছি সব কথার মাঝখানে কথা বলে আমি কি করে কথা বলবো? ভুলে যাচ্ছি না, আমি একটা কথা বলতে যাচ্ছি। দেখো, কন্ট্রোভার্সি দুরকম হয়, একটা নেগেটিভ হয়, একটা পজিটিভ হয়। আজকে যারা যারা আমাকে কন্ট্রোভার্সি করছে, আমার ভিডিও নিয়ে করছে, তারা কি বিনা স্বার্থে করছে? বিনা স্বার্থে করছে না, তারাও স্বার্থের জন্যই করছে, ঠিক আছে? কি বলছে লাইভে, আমি আমার কথা কিভাবে বলতে হয় সেটা আমি জানি। তুমি যে আমাকে দেখছো, এটার জন্য তোমাকে বুঝতে হবে যে তুমি আমাকে দেখছো, আমাকে দেখার জন্য তুমি বসে আছো, ঠিক আছে? আমি হেরে যাওয়ার মেয়ে নই, আমি লড়ে এসছি, আমি লড়বো আগামী দিনও, ঠিক আছে? আমি সিম্প্যাথি দেখানোরও মেয়ে নই, তাহলে আমি এক্ষুনি বেনারসি শাড়ি পরে আসতাম। আমি বেনারসি শাড়ি পরবো না, কারণ আমি এইভাবেই চলাফেরা করেছি, আমি এইভাবেই হট ড্রেস হাফ প্যান্ট পরে ঘুরেছি, আমি সেটাই পরবো। কেউ এই হট ড্রেস হাফ প্যান্টকে ব্যান্ড করতে পারবে না, ঠিক আছে? তো এত কথা বলে লাভ নেই, হিজিবিজি কথা আমি শুনতে চাই না। আজকে তোমরা ভাবছো, আজকে যদি একটা সং এ যদি ভুল একটা ধরো, না আজকে রাতটা এখনো চলছে। হ্যাঁ, ও কি ভালো ড্রেস পরেছিল, একদমই তাই। ওই ড্রেসটা এখন আমি পরলাম, এক্ষুনি অন্য কিছু হয়ে গেছে। হ্যাঁ। কেন কেন ভাই, তোরা ওখানে দেখতে পাচ্ছিস বাট এখানে দেখতে পাচ্ছিস না, এটা কি মস্তিষ্কের মানুষ বলে এদেরকে? উর্ফি একটা সাধারণ বাড়ির মেয়ে, সে এই জায়গায় এমন ভাবে নিজেকে লিড করেছে, তাকে দাবানোর মতো কারোর ক্ষমতা হয়নি, কেউ কিছু করতে পারবে না। যাদের আমাকে ভালো লাগবে না, আমি বলছি তো ফেসবুক থেকে আমার ব্লক করে দিক, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমি অপশন দিয়েছে তো আমি তো আমার কাজ করছি, আমি তো কারোর বাড়িতে গিয়ে ভিক্ষা চাইছি না। আজকে আমি এক্ষুনি যদি লাইভে এসে বলি, বিশ্বাস করো 3 দিন ধরে আমার বাড়িতে খাওয়া জুটছে না, আমাকে একটু খাবার দিয়ে যাবে, কেউ আসবে না, কেউ দেবে না। সে যদি 1 কৌটো চাল দেয়, সে পরের দিন বলবে জানিস তো আমাদের বাড়িতেও নিয়ে একটু দিবি, ওটাকে বলি চেয়ে নিয়ে নেওয়া। আমার ভিডিও লোকে দেখে, আমার ভিডিও শুধু আমার ওয়াল থেকে দেখে না, অ্যাকচুয়ালি আমার ভিডিও প্রচুর মানুষ পোস্ট করে, শেয়ার করে না, পোস্ট করে, সেই জন্যই লোকে দেখে। আমার কিন্তু 1000-100 নয়, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, আমাকে নিয়ে এত কন্ট্রোভার্সি, এত কিছু, সবাই ভাবছে কি না কি হয়েছে, কেস হয়েছে। আরে ভাই একটা কথা বলবো, তোদের খারাপ করলেও দোষ, বিশ্বাস কর আকাশ রাজপুত, তোরা তো এখানকার না, আমরা জানি, আমরা টাইটেল করলে বুঝি। তো সব থেকে বড় কথা হচ্ছে, তোরা যেহেতু এই জগতেরই না, সেজন্য তোরা যতই চা, তোরা ভালো হবে না, তোরা সারা জীবন এরকম ভাবেই ফেক আইডিতে কমেন্ট করে। এই যে যারা এই যে লেজটা এরকম করে না, নামটা বলতে পারছি না, এটা কোনোদিন সোজা হবে না, এরকমই হতে থাকবে, ঠিক আছে? অতএব আমি আমার নিজের মতনই কাজ করে যাচ্ছি, ঠিক আছে? তো ভ্যাকসিনের ভিডিও না করলেই ভালো বলছে না, ও আশা রাখবো। দেখো, ভগবান এমনই একটা মানুষ, তো ছেড়ে দেন, ছাড় কিন্তু দেন না, ঠিক আছে? তো একটা কথা মাথায় রেখো, যে আমি আরো একটা কথা বলি, তোমাদের সবসময় একটা জিনিস মনে হয় না যে আমাদের কিচ্ছু নেই, আমরা একটা ভিখারি বস্তি বাড়িতে থাকি। সত্যি আমরা এরকম একটা বড় ভিখারি বস্তি বাড়িতেই থাকি, তাও তো নিজের ট্যালেন্টে আজকে ওপরে গেছি, ক্ষমতায়। ওদের কথায় কান দিও না, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজই করছি, বিশ্বাস করো। তোদের দেখছি ভালো করলেও দোষ, কঠোরভাবে নিজেকে তৈরি করেছি। তোদের দেখছি আমি আসলে ভালো অনেক করলেও ধাক্কা দোষ। খেয়েছি, তো আমি লাইফে ওই লোকের থেকে এত ধাক্কা খেয়েছি, মানে সেই জন্যই মানুষের এতটা প্রবলেম। আমার ভিডিওর ওয়াল খুললে মনে হয় না কারোর খারাপ লাগবে, কিছু কিছু মানুষের ওয়াল খুললে মনে হবে যে কি এইটা কি দেখছি, এটা ভিডিও আমরা দেখি না।
বাট 1 মিলিয়ন হতে যায় তাদের, 1 মিলিয়ন হতে যায় তাদের, ঠিক আছে? তুলে ধরলে ধরতে পারি, আমি কারোর ক্ষতি চাইনি আজও অব্দি, করবো না। তোমাকে তো দেখার ইচ্ছে আছে। তো ব্যাপারটা হচ্ছে তোমরা এতটাই বোকা, একটা মানুষকে কখন শাস্তি দেওয়া হয় যখন সে লিগালি কিছু করে। আমি যদি কিছু না করে থাকি, আমার যদি বুকের মধ্যে এতটা ধক রেখে আমি দাঁড়িয়ে থাকতে পারি এখনো অব্দি, তাহলে কার ক্ষমতা? তবে আমি এটা বলবো, আমি এখানে দাঁড়িয়ে দেখেছি, আমার বন্ধু বান্ধবও না, আমার ফ্যামিলি মেম্বারও নয়, আমি চাই আমার এর লড়াই আমি একা লড়তে চাই, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা আগের ভিডিওর সাথে যদি তোমরা এখনের ভিডিও তুলনা করো, তাহলে বলবো যে আমার কিছু বলার নেই, ঠিক আছে? লাইভে 700 জন ভাবা যায়? তাহলে কি একটা রকেট দেবো? হ্যাঁ দাও দিদি, রিপ্লাই দাও, বলো। না, মেন কথা হচ্ছে আমি যদি এখন মনে করি যে আমি এখন কি বলে ওটাকে, আরে মাছ মাংস ছেড়ে দিয়ে ঘোমটা দিয়ে সারাদিন ঘরে বসে থাকবো, তোমাকে বলিনি যারা ভিডিও বানাচ্ছ তাদের কথা বলছি। আচ্ছা হ্যাঁ, বলছে যারা বাজে কমেন্ট করছে, যারা বাজে কমেন্ট করছে তারাও আর এই যে মুস্তান জামাতদার নাকি জমাদার, উনি আমাকে বলছেন যে কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট করে দেখো, ভিউজ পাও নাকি, করে দেখো কিছু করতে পারো নাকি, পারবে না। আমি এরকম অনেক অনেক মানুষকে ধরে তুলে দিয়েছি, তাই আমি ওইসব ভাবি না, ঠিক আছে? আমার অজুহাত নয়, আমি আমার কাজ করছি। তবে আজকেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, বাট এখন হবে না, সেটা আমরা রাতে শেয়ার করব, দিনের বেলা কিছু শেয়ার করতে পারবো না। যা হবে একদম লাস্ট আমরা কথা, এখন আমরা বলছি না মানে এই নয় যে তোমরা বলবে আমরা শুনবো, বলার মতো লেখার মতো ক্ষমতা, রাইটস দুটোই আছে, সবটাই রেডি, বাট আমাদের দিক থেকে যতক্ষণ না সেই জিনিসটা অ্যাপ্রুভ হচ্ছে সেই জন্য আমরা চুপচাপ আছি, ঠিক আছে? তুমি তোমার কাজ করে যাও, তুমি তোমার কাজ করে যাও, তোমাকে ভালো লাগলে দেখবে, ভিডিও না ভালো লাগলে দেখবে না, বিশ্বাস করো। আমি জানি না, কন্ট্রোভার্সি তোমার আর আমরা বোকা হয়ে গেলাম, সত্যিই তাই। কন্ট্রোভার্সি আমার, যেখানে আমি কন্ট্রোভার্সির মধ্যে কোনো রকম পাত্তাই দিচ্ছি না, কোনো সবকিছুকে ইগনোর করছি, কিন্তু আশেপাশের লোক সেটাকে নিয়ে ভীষণ ভাবে ভরিয়ে দিচ্ছে, তাদের খাওয়া দাওয়া বাদ দিয়ে পোস্ট পড়ছে, কমেন্ট পড়ছে। এতটা অ্যাটেনশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, ঠিক আছে? তো তার জন্য আমি ভীষণ গ্রেটফুল, এটুকু সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো যাই হোক, বলছে এই অ্যাডভোকেট ফুটেজ পাওয়ার জন্য এসব করেছে, আসলে রিয়েল পার্সন নয়, আগে তাদের ধরা উচিত। সত্যি সত্যি তাই। হ্যাঁ, যার ট্যালেন্ট আছে, উর্ফি কেন, উর্ফির ট্যালেন্ট আছে, আমাদের ইন্ডাস্ট্রি যত যত বড় বড় নায়িকা বা সেলিব্রিটি আছে, তারা যদি রেড কার্পেটের মধ্যে এতটা জামা মানে আর কিছু নেই বলতে পারো, ওরকম ভাবে হেঁটে বেরোতে পারে, আমরা তাদেরকে দেখলে খুব কষ্ট হয়ে যায়। আমরা তাদেরকেই তো ভিউজ দিচ্ছি, আমরা তাদেরকেই তো দেখছি, আমাদের তাদেরকে ভালো লাগছে, তাদের ড্রেস আমরা কপি করছি। আরেকটা কথা বলছি, ভালো করে একটু শোনো, সবাই দিদি তুমি ওয়েস্ট বেঙ্গলে অনেক ফেমাস, আমি ফেমাস বলেই লোকে আমাকে নিয়ে টার্গেট করেছে, এবং ফেমাস বলেই আমি কখনো কাউকে বলতে চাই না আমি ভীষণ ভাইরাল, আমি ভীষণ ফেমাস, কিন্তু যাদের মনে হয়েছে যে একে একটু কন্ট্রোভার্সির মধ্যে আনা যাক, একে নিয়ে একটু কথা বলা যাক, তাহলে আমার যদি একটু হয় তো বেশ ভালো। আপনার কথাবার্তা আচার ভীষণ ভালো, কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই আমার পোশাকের জন্যই তো আমাকে তোমরা বলছো, আমি বুঝতে পারছি, কিন্তু এই নয় যে আমি তো একটা ইন্ডিয়ান কালচারে থাকি, আমি আমাদের এই যে টলিউড ইন্ডাস্ট্রিও তো আমাদের বাংলা কালচারের মধ্যে পড়ছে, তাহলে তারাও তো আমাদেরকে ইমপ্রেস করছে। টলিউডের লোকেরা হাফ প্যান্ট পরে বাজারে আসে, কটা আমি নিজে দেখেছি, আমার হাফ প্যান্ট ইনার পরে বাজারে আসে, কটা দেখবে তোমরা? ঠিক আছে, কটা দেখবে? ফটো তুলে দেখিয়ে দাও দরকার পড়লে। আর বলছো না, এই যে অনেকে বলছো না ম্যাডাম ঠিক করেছে, নরকের কিট গুলোকে ঠিক করেছে, এ দেখো তোমরা আবার কমেন্টে কি রিপ্লাই দিচ্ছ, হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক কারা বলছে ঠিক হয়েছে? যারা কোনো অস্তিত্ব নেই তাদের, ঠিক আছে, যারা কোনো নিজেকে তৈরি করতে পারেনি, ঠিক আছে, ওই 5,000 টাকার চাকরিতেই বসে আছে, তারা পারবে না জীবনে সামনের দিকে স্ট্যান্ড আপ করতে, ঠিক আছে? অতএব
ওরাই আর বলেছে তোমাকে যে নিয়ে কি যারা হয়েছে কথা কি বলছে হয়েছে। তারা সাধু সন্ন্যাসীকে নিয়েও কথা বলে, তারা হ্যাঁ। ভালো মন্দ কি বুঝবে। কারোর কথায় কান দিও না, আমি কারোর কথা কান দিচ্ছি না, ঠিক আছে। আর একটা কথা বলি, তুমি যেভাবে নিজেকে ধরে রেখেছো এটা অসাধারণ, থ্যাংক ইউ। তুমি তোমার কাজ করে যাও। অর্পি কি দেখতে মন চাই তোমাকে দেখলে? আচ্ছা, কেমন আছো দিদি? চলছে। একটা কথা বলবো, আমরা না শো অফ পার্সন নই। একটা সোনার আংটি কিনেছি, একটা সোনার ব্রেসলেট কিনেছি, এক্ষুনি সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবো, এ দেখো কিনেছি, এ দেখো একটা বড় বাড়ি বানিয়েছি, একটা বিশাল বড় গাড়ি কিনেছি। ফেসবুক দিয়ে 2 টাকা ইনকাম হয়েছে ভাই, দেখ খুলে দেখাচ্ছি, দেখ টাকা আছে, দেখ জীবনে দেখিয়েছি। এইসব দেখানো দরকার পড়ে না। 300+ ভিউজ আসছে, ভিউজে লাইভে তোমার ফলো। দেখো আমার লাইভ অনেকজনই দেখছিল, সবাই তো কন্টিনিউ করতে পারে না, সবারই কাজ আছে, ঠিক আছে। তো সেটাই হলো ব্যাপার। আশা করি আমাদের বিয়ে হয়নি, পরিষ্কার কথা। আমার সত্যি আরেকটা কথা বলি, আমার বিয়ে না হয়েও আমরা 9টা বছর কাটিয়ে দিলাম। যারা আমাদেরকে নিয়ে এত সমালোচনা করছে তাদের বাড়িতে সেই জিনিসটাও, সেই সোনার টুকরো মানুষটাকেও নিজের করে রাখতে পারে। বিয়ে হয়ে 9টা বছর বিয়ে হয়নি, 9টা বছর কাটিয়ে দিচ্ছে। অনেকের 1 বছর 2 বছর বিয়ে হয়ে লোকের একজন সাথে বলছে যত পরকীয়া তোমাকে করতে নিয়ে গেছে। কথা বলছে ততই তুমি ভাইরাল হয়ে গেছো। ঠিক আছে। আমি সত্যি যতটা না আমি নিজের ক্যালিতে করেছি, কেউ না কেউ আমাকে আরো বেশি ভাইরাল করে দিয়েছে। বলছি তোমাকে নিয়ে যত রোস্ট হবে, রোস্ট তো প্রচুর হয়েছে দেখলাম, ঠিক আছে। দেখো আমরা ওটা বলছি না যে 5,000 টাকার চাকরিটা কোনো চাকরি না, চাকরি। বাট ওই যে যারা আমাদেরকে উল্টো পাল্টা কিছু বলছে যে তোরা সারাদিন এখানে কাজ করিস, তোদের কোনো হ্যাঁ, মানে আমাদেরকে দাম ছোট নেই, করছে। তো দাম তোমাদের নেই। কাছে যদি থাকে, ট্যালেন্ট থাকে, তোমরা করছো, আমরা আমাদের কাজ করছি। একদমই তাই। আমার কাজের জন্য কেউ, আমার একটা বাস্তব কথা হচ্ছে, আমার কাজের জন্য যদি কোনো ভুল হয় সেটা ফেসবুক গাইডলাইন থেকে আমাকে দেবে, বোঝো। যদি এটা তার এগেনস্টে না হয় সে কিছু করবে না। বাইরের কেউ যদি বারবার একই জিনিস নিয়ে পোস্ট করে, এই করে, তার মানে বুঝতে হবে যে নিজে অ্যাটেনশন খাচ্ছে, এটা তো বুঝতে হবে। দাদা একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, এটা তো ঠিক, সবাই সবার কাছে। আর ওইটা অ্যাডভোকেটটা মজা পেয়েছে, খুব তাড়াতাড়ি ফলোয়ার্স পাচ্ছে, একটা কন্টেন্টের সুযোগ পেয়েছে। আসলে এটা নিজেও লোকে বুঝতে ট্যালেন্ট নেই। পারছে না। সত্যি যদি কারোর ভালো করে থাকে তাহলে সেগুলো পোস্ট করুন। তোমাকে অ্যাটিটিউড স্টাইল সত্যি ভালো লাগে, অনেকেরই ভালো লাগে, আর অনেক সেটা সহ্য করতে পারে না, আসলে বাঙালিদের মধ্যে জ্বলবেই। এটাই আমার কথা। তোমার সেম জিনিসটাই আমি ভেবেছি যে আমিও যদি চাইতাম ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি করতাম, ওনার নাম এখনো অব্দি কেউ যদি আমার ভিডিও বা লাইভ দেখে, কখনো আমি ওনার নাম মেনশনই করিনি। এটা একটা ফুটেজ, উনি যেভাবে, আর একটা জিনিস বলে, একটা মেয়ের ফটো কখনো এইভাবে রিভিল করা উচিত নয়। আবার কি স্ট্যাম্প মারা, জিডি স্ট্যাম্প মারা, ঠিক আছে, এটা উচিত নয়। যেটা করেছেন ওটা আমার দিক থেকেও খুব খারাপ লেগেছে। উনি আমার নাম মেনশন করতে পারতো বা কিছু করতে পারতো, আমি তাতে হয়তো এতটাও খারাপ লাগতো না। কিন্তু ঠিক আছে, এত লোকের এত কিছু, এই যে তুমি একটা জিনিস বুঝলে যে সত্যি একে এরকম ভাবে বলেছে, তার জন্য তুমি এই কথাটা আমাকে বললে। একটা লাইভ দেখলাম কেউ বাড়িতে এসে, কিন্তু একটা কথা বলি, 5,300 টাকা দেওয়ার লোক প্রচুর আছে, টাকার কথা বলে নিজেকে কিছু মনেও। দেখো একটা কথা বলি দাদা, 5,000 10,000 টাকা যদি তুমি কারো কাছে চাও, সে হয়তো তোমাকে দিয়ে যাবে, কিন্তু এটা ভুলে যাচ্ছ 2 দিন পর সে তোমাকে বলবে দাদা টাকাটা নিয়েছো, 10 দিন হয়ে গেছে, দাও। মাথায় রেখো। আমিও কম বেশি মানুষকে প্রচুর টাকা ধার দিয়েছি, এবং একটা সময় গিয়ে কিন্তু আমরা সেই টাকাটা নিজেরাও চেয়েছি যখন আমাদের দরকার পড়েছে, ঠিক আছে। আর আমার কথা হচ্ছে, আমি যদি এখানে বেলি ডান্সে ফেমাস হতাম, তাহলে কিন্তু আমি একটা বিকিনি আর একটা প্যান্ট পরে আমি নাচতে ভীষণ ভালোবাসি, আমি নিজের মতো আমি ওর সাথে 9 বছর আছি, আমি ওকে ক্যামেরার সামনে দাঁড় করিয়েছি, ঠিক আছে। আজকে যার বাবা আর মেয়ের সম্পর্ক, আরে ও ওইটা বাদ দে, এটাই হচ্ছে ব্যাপার। অন্য কারোর কথা বলিস না, আমার কথা বোঝো, ব্যাপারটা বোঝো। ক্যামেরার সামনে নামিয়েছি মানে কি, না দরকার নেই। ও আমাকে, কেউ আমাকে নামানোর কেউ নয়, কারোর ক্ষমতা হয়নি আমাকে এত দূর অব্দি নামাবে। আমি নিজের জায়গায় নিজে এসেছি, ঠিক আছে। তাহলে একটা জিনিস বোঝো, কোনটার কদর বেশি। আজকে রেড কার্পেটে যেসব সেলিব্রিটিরা নামে, ওদেরকে তো আগে আমরা দেখি, ওদের ড্রেস তো আগে আমরা কপি করি। তাহলে ওরা সেই জিনিসটা বোরখা পরে বেরোতে পারতো, তাহলে আমরাও আস্তে আস্তে সেটাই শিখতাম। আমরাও তো কারোর থেকে শিখছি জিনিসগুলো। সেগুলোকে এত সহজ করে বলো না গো, এতটা জটিল ভাবে ভাবো। তোমরা শুধু আমাকে নিয়ে ভাবছো, আমাকে ভেবো না, সবারটা নিয়ে ভাবো, তাহলেই তো বুঝবে না যে তুমি আজকে যেই ওয়েব সিরিজটা দেখছো, যে ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো দেখছো, সেগুলোতেও কি কিছু নেই? বুকে হাত রেখে বলো যে এত সাবস্ক্রাইব করে তুমি দেখছো, তুমি কি দেখো না? যারা আমাকে নিয়ে এখন এই মুহূর্তে ভিডিও করছে, তারা ভাইরাল হওয়ার জন্যই করছে। আর যারা আমাকে এই ভুলভাল গালাগালি দিচ্ছে বা কথা বলছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি আসল রিয়েল মানুষ নয়।
ঠিক আছে? তো আমাদের মতো হাজার হাজার কোটি কোটি মানুষ আছে যারা নিজেদের কাজ করছে, নিজেদের সমস্ত কিছু শো করে সবকিছু করছে। আমরা কিন্তু সেটা করছি না। আমরা আমাদের যতটুকু করা ততটুকুই করেছি। ভালো লাগলে দেখবে, না লাগলে না দেখবে। এখনকার ভিডিও বা আগের সবকিছু, আগের সাথে পরের কখনো তুলনা করো না। আমাদের তো কিছু মানুষ খারাপ চায়, বিশ্বাস করো। ব্যক্তিগত জীবন নিয়ে বলছি, অনেক কিছুর মুখোমুখি হয়েছি, কখনো কোনো কিছু আমরা যতটা পেরেছি ইগনোর করেছি। আমরা পাশ দিয়ে গেছি, অনেক লোক আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে, তারা খাওয়া দাওয়া খায় না, আমাদেরকে নিয়ে পাড়ার মধ্যে একটা ছোট মতো এরকম জায়গার মধ্যে বসে, এই জানিস তো ও এটা করেছে, জানিস তো ও হয়েছে। দেখো আমার সাথে যেটা হয়েছে সেটা তো আমার সাথেই হয়েছে, তোমরা কেন ভাবছো? কারণ তোমরাও ভাবছো ব্যাপারটাকে নিয়ে, আমি কিন্তু ভাবছি না। ঠিক আছে? তোমরা ভাবছো বলে তোমাদের এত কষ্ট হচ্ছে, আমার কিন্তু কষ্ট হচ্ছে না। কারণ আমি জানি আমি খুব স্ট্রং। আমি যেরকম মানে কথা বলার সম্মুখীনও থাকতে পারি, সেরকম নিজেকে নিয়ে বলার মতো ক্ষমতাও আমি রাখতে পারি। ঠিক আছে? তো যাই হোক, দেখো এই সোশ্যাল মিডিয়াতে কেউ পড়াশোনা করাতে আসেনি। তুমিও স্কুলে পড়েছো, তুমিও স্কুলে পড়ে এই যে এতজন আমার এখানে আছে সবাই কিন্তু সরকারি চাকরি পায়নি। তাহলে স্কুলের টিচাররা নিশ্চয়ই হাফ প্যান্ট পরে পড়াতে আসেনি, শাড়ি পরে বা কুর্তি পরে পড়াতে এসছে। তাহলে কেন ঠিক করে পড়াশোনা করোনি? আমি নয় সব থেকে বাজে, আমি চাকরিই পাইনি। তোমাদের তো পাওয়ার কথা ছিল, কেন করলে না? আমি এটা ভাবছি, স্টার, সুদীপা, শ্রাবণী এদের ব্যাপারটা কেউ কথাই বলে না। তোমার কন্টেন্ট মডার্ন কন্টেন্ট, সত্যি তোমার কন্টেন্ট এনজয় নি, কখনো খারাপভাবে নি না, বেশ মজা লাগে। আমি সবসময় বলেছি যে আমি টলিউডের সাথে কথাটা কেন বলছি জানো? আজকে ওদের দেখেই তো আমাদের কিছু মনে হয় যে ও এইভাবে ফটো তুলেছে, আমরা একটু তুলবো। তোমরা যেরকম আমাকে বলছো যে তোমাকে দেখে কিছু শিখছে, তাহলে আমিও তো তাকে নিয়ে শিখছি, সেই জন্যই আমি তোমাদেরকে বলছি। ঠিক আছে? আমি এটা বুঝি না। হোয়াট এভার ইউ লাইক ডুইং শুড ডু, ইফ ইউ আর কমফোর্টেবল, তাহলে তুমি তোমার কাজ করে যাও। আমি আমার কাজ করছি। আমি নিজেকে সবসময় অল দ্য বেস্ট বলেছি। পিছন দিয়ে যখনই আমি পড়ে গেছি, আমি নিজেকে এরকম হাত দিয়ে তুলে বলেছি যে প্লিজ প্রিয়াঙ্কা তুই চল। এটা বলা যে কলকাতায় ইন্ডিয়া জিতলে হার্দিক পান্ডিয়া যে পোস্টটা দেয়, সবাই তো ট্রাই করে পোস্টটা দেওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে, বাট সবাই তো হার্দিক পান্ডিয়া হয়ে যায় না, যায় না। তাহলে এটা বাস্তব কথা। তো এটাই হচ্ছে, আমাকে বলছো না কেন আমি ওদের নিয়ে বলছি। আমার এরকম অনেক টলিউড বন্ধু বান্ধব আছে যাদেরকে আমরা চিনি, যাদের সাথে ওঠা বসা করি, বাট তাদেরকে তো আমরা দেখি। সে যে ড্রেস আপটা পরেছে, আমাদেরও মনে হয় যে সেই ড্রেস আপটা যদি আমি পরতাম তো আমার ভালো লাগতো। তো ওই যে আমি কদিন আগে একটা সেলোটেপ কন্টেন্ট নিয়েছিলাম, সেটা কিন্তু আমি নিজে রেডি করেছিলাম পুরোটা। সেটা কিন্তু আমি ওই আরে ওই সেলোটেপওয়ালা ওটা কিন্তু আমি উর্ফির থেকেই কিছুটা ভেবেছিলাম যে এইভাবে দেখি, তো একটা ইন্সপায়ার হয়েছিলাম যে দেখি করি। সত্যি আমার ক্রিয়েটিভিটি আমি করতে ভালোবাসি, করতাম। তো ভালো মানুষ যেরকম থাকবে, হেটার্স তো প্রচুর থাকবে। এখন মানুষ হচ্ছে এটা নিয়ে ভাবে। একটা কথা বলবো, যে বলছো না এইসব নয় যে মানুষকে দেখাবা, তো ওইগুলো না, আমি না এখন অব্দি জামা কাপড় আমার গায়ে রয়েছে, আর ওগুলো যারা করে তাদের গায়ে ওগুলো থাকে না। এত মূর্খ তো তুই নোস, তোরা তো ডেলি রাতে ওটা দেখিস, আমরা তো দেখি না। তাহলে কাকে কাপড় পরা বলে, কাকে কাপড় খোলা বলে, সেটা হয়তো তোরা জানিস না। তাহলে সারা ইন্ডাস্ট্রিকে বলবো, তাহলে এই পুরো যা চলছে সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রি পুরোটাই কাপড় খোলা ছাড়া কোনো মুভিও হিট হবে না, কোনো সিনেমাও হিট হবে না, কোনো সিরিয়ালও হিট হবে না। তাহলে আইটেম সঙ্গে হচ্ছে বোরখা পরে সবাইকে নাচতে বলতো। বলছে নিজের মানসিকতা ঠিক থাকলে আর পাবলিসিটির ইনকামের জন্য এইভাবে নাটক করার কিছু নেই। ঠিক আছে, এটা পাবলিক প্ল্যাটফর্ম, ইজিলি অ্যাসেবল, সবার কাছেই যায়। ইয়াং জেনারেশন শিখবে, ইয়াং জেনারেশন হোক বা লো জেনারেশন হোক, কেউ আর পিছিয়ে নেই, সবাই সবার কাজে যুক্ত। ঠিক আছে? তাই সেই জন্য তুমি ভালো নাই বাঁচতে পারো, তোমার সোশ্যাল মিডিয়াটা ভালো নাই লাগতে পারে, সবার জিনিস এক নয়। আমিও যে ভিডিও করবো আমার এখন ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাকে করতে হবে, এটাও একটা কাজ, এখানেও একটা সময় দিতে হয়। তো মেন কথা হচ্ছে যে কম বেশি মানুষদের সাথে তো আমাদের কথাবার্তা হয়, তারা প্রত্যেকেই আমাদের সাথে কথা বলেছে। ঠিক আছে? না গো, ওটা সম্ভব নয়। আমি যদি এই সুদীপে ওই সুদীপে হয়ে যেতাম, তাহলে অনেকদিন আগেই ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে পারতাম। আমি করিনি, কারণ আমার ভালো লাগে না, পরিষ্কার কথা। আর বারবার এক কথাই বলছি, কোনো রকম এইসব জিনিস হয়নি। আর তোমরা বেকার এই জিনিসগুলোকে নিয়ে রটাচ্ছ, রটিয়ে কোনো লাভ নেই, তাতে আমার কিছু বলার নেই। সফলতা মানুষকে পিছনে হিংসা করবেই, এটা তো
স্বাভাবিক হয়ে এসছে, এটা আমি মেনে এসছি। এই জন্য আমি সবসময় সবাইকে এত রিপ্লাই দিই না, এত মানুষের সাথে এত কন্ট্রোভার্সিতে যাই না। আমি যতটা পারি এখন নিজের মতো থাকার চেষ্টা করি, নিজেদের মতো করে চলার চেষ্টা করি, ঠিক আছে? নিজের সাথে কারোর তুলনা করি না। আমি নিজের সাথে কারোর তুলনাই করি, আমি তাদের সাথেও আমাকে তুলনা করতে চাই, কারণ আমি নিজের কাছে নিজের ফেভারিট ছাড়া আমি কেউ আমার কাছে ফেভারিট নয়। আমি নিজের কাছে নিজেই খুব ফেভারিট, পছন্দের একটা মানুষ আমি নিজের কাছে, কারণ আমার মধ্যে কনফিডেন্স আছে বলেই আজকে কিছু মানুষ আমার এগেনস্টে গেছে, তারা নিজেদের ফলোয়ার্স আর ভিউজের জন্য, আদারওয়াইজ কিচ্ছু না। আমিও আজকে যদি 10টা ভিডিও এক্ষুনি এইভাবে সোশ্যাল মিডিয়াতে দিই, এক্ষুনি আমারও বাহবা চলে আসবে, এক্ষুনিও হাত তুলে নাচা হবে, কিন্তু আমি করব না। আমি এরকম নই, ঠিক আছে? তোর একটা মেয়েকে এরকম সেক্সুয়াল গালাগালি দিচ্ছে, সেটাও একটা ক্রাইম, তোর নামে? হ্যাঁ ওটাই, এটা ওরা বোঝে না, ওরা ভাবে ওরা যেটা করছে সেটা ঠিক। যাই হোক, রক্তি মিউনিক না কি রাস্তার কুকুর বলছে। আচ্ছা, তো না, আমার বাস আসেনি, আমাকে কেউ দিতে পারবে না, আমি এখন অব্দি এখানে স্টিল দাঁড়িয়ে আছি। কলকাতা পুলিশ আমাদের ভিডিও দেখেন, আমাকে চেনেন, ঠিক আছে? এত ভাবতে যেও না, ঠিক আছে? তো পলাশ পলাশ হয়নি বলেই পলাশ কাকু একটু খিটকে আছে, কারণ ওনার বিয়ে হয়নি না ডিভোর্স হয়ে গেছে কিছুর মধ্যে একটা। আজকালকার যারা এরকম তারাই হচ্ছে এরকম। তোমাকে কেমন লোকে বলে কারণ লোকের খেদে কাজ নেই, ভাবছে ওর কমেন্ট আমি পড়বো। আসলে কমেন্ট আমি দেখেছি এইটা শুধু ফলোয়ার্সের জন্য নয়, যাতে কমেন্ট পরে এই এখনই সময় একটা ট্রেন্ড এসছে, রিচ বাড়াবো, এখানে এটা বলবো ওটা বলবো, 300 টাকার মিটআপে যায় যাদের ফলোয়ার্স এই 20,000 30,000 সবাই আমাকে নিয়ে পোস্ট করছে, 300 জন 500 জনকে নিয়ে ওরা একটা মিটআপ করে, ঠিক আছে? হ্যাঁ, স্টারের জন্য যেরকম চায় না, ভিক্ষা চায়, ঠিক সে তারা ওরা ওগুলোই। আমি দেখলাম তো প্রোফাইলগুলো, 300কে তো বাদি দাও, সেটা হচ্ছে 100কেও হয়নি, 10,000 15,000 20,000 যারা আমাদের কমেন্টে এসে বলে তোমাদেরকে ফুলের মতো ভালোবাসা, দিদি আমার ঘর থেকে ঘুরে এসো। না, কেন আমি ঘর থেকে ঘুরতে যাবো? আমি তো ঘর থেকে ঘুরে এনে 300 টাকার মিটআপের ওখান থেকে 300 জনের ফলোয়ার্স নিয়ে আসিনি না। তো তোমরা বলো না, আমাদের ভিডিওতে যদি 50,000 ভিউজ হয়, সেখানে আমাদের লাইক পড়ে হয়তো কম করেও 300-400টা, কারণ সবাই ভিডিও স্কিপ করে যায়, ঠিক আছে, ভিউজ হয়। ওখানে কমেন্ট পড়ে হার্ডলি 50টা 60টা 100টা। ওদের কমেন্টে গিয়ে দেখবে 20,000 30,000 নয়, 10,000 ভিডিওতে ভিউজে 4,000 5,000 শুধু কমেন্ট। কি করে হয়? সত্যি এত মূর্খমি করে চলো, এত মানুষ এতটাই অ্যাডিক্টেড। আর আমাকে নিয়ে সত্যি কথা বলতে আমি আরো একটা কথা লাস্টে বলি, সেটা হচ্ছে তোমরা যারা বলছো না মাস্ক পরে দিদি চলাফেরা করে, দিদি সবসময় মাস্ক পরে চলাফেরা করে, কারণ আমার সেন্সিটিভ স্কিন, আমার স্কিনে প্রবলেম হয়, আমি পড়তে ওটা আমার অভ্যাস হয়ে গেছে, আমি মাস্ক পরি। আমাকে যারা আগামী দিনও দেখেছে রাস্তাঘাটে, সবসময় যখনই দেখে আমি মাস্ক পরেই বেরোই। আমি জানি এগুলো বলা উচিত না, এখন আমাকে সব বলতে হবে, তোমাদেরকে শেয়ার করতে হবে, সেজন্য আমি বললাম যে ছেড়ে দাও, আমাকে নিয়ে এত কিছু বলার দরকার নেই। তুমি খুব সুন্দর, তোমাকে খুব ভালোবাসি, থ্যাংক ইউ। তাই বলবো, আমি এমন কোনো ক্রাইম করিনি, এমন কিছুই করিনি। ভিডিও আজকে বোল্ড কোনো শুট থাকতেই পারে, বোল্ড মডেল থাকতেই পারে, আমি মডেলিং ইন্ডাস্ট্রি থেকে এসেছি, আমি মডেল শুট করেও এসেছি, বোল্ড শুটও করে এসেছি। তো শুট কাকে বলে সেগুলো আমি জানি, ঠিক আছে? তুমি যদি এক্ষুনি ব্রা পরে দাঁড়িয়ে একটা ফটো তোলো, সেই ফটোর স্ট্রাকচারও তুমি আনতে পারবে না। আরেকটা কথা বল, বারোঘাটের জল খেয়ে আসা মানুষ না, আমি বলছি বারোঘাটে জল খাওয়া মানুষ কি করে বুঝবে বিশুদ্ধ জলের অভাব? আর আমাকে যে তুমি দেখছো, এটাও তো একটা সময়। মানুষ বলে না যে একে কারা দেখে, এই তো এরাই দেখে, যারা দেখার তারা দেখছে আমাকে, যারা আমাকে উল্টোপাল্টা কমেন্ট করছে তারাও কিন্তু আমাকে দেখছে। হাতে ঘাটে চলতে গেলে কুত্তার ভোকে হাজার, নিজের কাজ চালিয়ে যাও। একদম না গো, আমরা আমাদের লেভেলে কাজ করি, আমরা অন্যদের কপি করি না। আসলে কি বলতো, আমি ভীষণ ভাইরাল, আমি আবারও বলছি ভীষণ ভাইরাল। আমি ফিট একাই কাঁপিয়ে দিয়েছি, তার জন্য আমার কারোর প্রয়োজন পড়েনি, কাউকে পড়েনি, এত মানুষ কিচ্ছু না, ঠিক আছে? ঠিক আছে, যদি আমার বন্ধু হয় আমি বুঝবো, তোমার শাটার কি খোলা থাকবে? তাহলে তোমার শাটারটা খুলে রাখো। এই যে এত মানুষের, এই যে আমি বলছি তো আমাদের কে, আরে আমাদের খুব ফেমাস, সবার নামেই কম বেশি কেস ফেস হয়েছে, সব বলে লাভ নেই, ওরা এখন এই নিয়ে ভাবে। এত বড় ইসেও নাকি ইসে করেছে, দেখ
অপমানিত হতে হতে আর অবহেলা পেতে পেতে আমরা এখন বিরক্ত, তারপরে চুপ করে সব সহ্য করতে হয়। হ্যাঁ, কি করা যাবে? এত বড় ক্রিয়েটার ওটা লিখেছে, কারণ তার এত 1 মিলিয়নের বেশি বড় পেজ। সে নিজেও আজকে বলছে যে আমি কষ্ট পেতে পেতে যেন আমার আর সেটা ভালো লাগে না, সহ্য হয়ে গেছে জিনিসটা। ঠিক আছে। আর একটা কথা, যাদের আমাকে নিয়ে খুব কিউরিসিটি, যেহেতু আমি মার্কেটে চলছি এখন, তোমাদের এটা নিয়ে খুব কিউরিসিটি, কি হয়েছে ওর বাড়িতে, কি হয়েছে, এই জন্য আমি এত লাইভে আসছি, যাতে আমি বাড়িতেই আছি। আর যদি আমি যেখানেই যাচ্ছি, যাই করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, রাতে এসে দিনে এসে। ঠিক আছে। যার আমার করার কোনো ইচ্ছে নেই, কিন্তু করতে হচ্ছে। তো কিছু কিছু ক্রিয়েটার আছে, দেখবে আমি একটা কথা বলি, এইসব জায়গায় কিন্তু বড় বড় যেসব ক্রিয়েটার আছে, সেই বড় বড় ক্রিয়েটাররা কিন্তু একদম এইসবের পক্ষপাতই নয়, কারণ ওরা জানেন যে কোনটা ঠিক কোনটা ভুল। কেউ ধোয়া তুলসী পাতা নয়, কেউ না জগতে, কেউ না, কেউ না। ঠিক আছে। দেখা যাক কে যেতে পারে, কে নিয়ে যেতে পারে অত দূর অব্দি, তারপর তো আমি দেখছি। তুমি চালিয়ে যাও, আমরা পাশে আছি। যেটাই হবে তোমাদের সাথে আমরা শেয়ার করব, আজকেও আমরা সবটা শেয়ার করব। এরপর আমরা একটা স্টেটমেন্ট তোমাদের সাথেও শেয়ার করব। ঠিক আছে। লাইভের অপেক্ষায় থেকো, সন্ধ্যাবেলা তোমরা আমাদের অপেক্ষায় থেকো। বিশ্বাস করো, আমাদের যা আছে তোমাদের বোধহয় সেটুকুও নেই। আজকে আমি এই কথাটা বললাম, যা আছে, যতটুকু আছে, বলি না কেন জানো, এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। যখনই তুমি কিছু একটা বলতে যাবে, তখনই ভাবি এর প্রচুর কিছু আছে, একেবারে একটা কিছু করা যেতে পারে। বুঝে নাও কেন বলছি। ঠিক আছে। তো এটাই হলো ব্যাপার। মার্কেটে কারা ভাইরাল হয় জানিস? আমরা ভাইরাল হই। আর মার্কেটে কারা কুত্তার মতো ভগে জানিস? যাদের কোনো কাজ নেই, যেমন তোরা। ফ্রিতে পাবলিসিটি দিয়েছি মানে এই নয় যে তোর ফ্রিতেই বকতে থাকবি, তোরা ফ্রিতে বক, কিন্তু আমিও আমার জায়গাটা ফ্রিতে বকছি না, তোদেরকে বলছি ফ্রিতে পাবলিসিটি নিয়ে নে। ঠিক আছে। ওরা সম্মান করতে জানে না। এই যে এত লোকের খারাপ কমেন্টস আসে, হ্যাঁ খারাপ কমেন্ট আসে, যে কোনো মানুষ। আজকে যদি তোমারও খারাপ কমেন্ট আসে, তোমারও খারাপ লাগবে, কিন্তু আমি তো কোনো ভুল করিনি, সেই জন্য আমার খারাপ লাগার জায়গা নেই। আজকে যদি আমি কোনো ভুল করতাম, তাহলে আমি ভাবতাম ইস কেন আমাকে বলছে, আমি তখন আমি বুক বাজে বিশ্বাস করে সোশ্যাল মিডিয়াতেই আসতাম না। আমি যদি কোনো ভুল করতাম, আমি এখান থেকে কোথায় চলে যেতাম আমি নিজেও জানি না, হয়তো আমি এত দূর অব্দি থাকতামই না, আমি এখানে অব্দি দাঁড়িয়ে থাকার মতো কন্ডিশনেও থাকতাম না। আমি দাঁড়িয়ে আছি কেন? কারণ আমার সৎ সাহস আছে। আমি এমন কিছু করিনি, এমন কিছু করা যায় না। সবাই কে কি বলে কি বলে না জানি না, বাট বিশ্বাস করো, যারা আমাদেরকে খারাপ কথা বলে তারাও দিনের শেষে আমাদেরকে দেখে। যারা আমাদেরকে ভুলভাল ভাবে এইভাবে আমাদেরকে কি বলে দাবাচ্ছে, তাদেরকে বলবো আমার নামে আজও পর্যন্ত কোনো রকম রেপুটেশন নেই। আমি আমার নামে কোনোদিন কারোর কাছে বলার মতো সুযোগ দিইনি, আর আমি নিজেকে ছাড়া কাউকে প্রায়োরিটি দিইনি, সে যেই হোক। তো সেই জন্য বলবো নিজেদের কাজ করো। ঠিক আছে। নিজেদের কাজ করো আর নিজেকে নিয়ে ভাবো। কাকে বলছো? আমি কাউকেই বলিনি, আমি সবাইকে বলছি যারা আমাকে দেখছে। যা তুমিও কিন্তু তার মধ্যে একজন, যারা আমাকে দেখছো। যদি তোমার না দেখতে লাগে তাহলে কিন্তু তুমি দেখতে না। ঠিক আছে। তোমাকে চাপ নিতে হবে না। আমি বুঝতে পারছি না, তুমি আমাকে খাওয়াবে না পড়াবে না, তাহলে তুমি এত আমার কথাই ভাবছো কেন? তোমার যদি এত ভাবার হয়, তুমি আসো আমার বাড়িতে এসে খাবার দাবার দিয়ে যাও, দেখি কেমন দিতে পারো। বুক ফুলিয়ে বড় বড় লেকচার না দিয়ে নিজের কাজ করো। বিশ্বাস করো, আজকালকার দিনে আমাকে বলে তো আমার পাশে যে দাঁড়িয়ে থাকে তাকে সবসময় বলে দালাল, ও কিছু করতে পারে না, এই পারে না। খোঁজ নিয়ে দেখো, প্রত্যেকটা বইয়ের ক্যামেরাম্যান বা প্রত্যেকটা গার্লফ্রেন্ডের ক্যামেরাম্যান কিন্তু সেই ব্যক্তি। খোঁজ নিয়ে দেখো। ঠিক আছে। তোদের মানে বলতে চাইছি, যারা আমাকে বলছে তাদেরকেই আমি উত্তর দিচ্ছি। তোমরা কেন গায়ে মাখছো? দেখো আমাকেও কিন্তু অনেকে অনেক কথা বলছে, আমি তো সবার কথা গায়ে মাখছি না। যারা আমাকে বলছে আমি শুনছি, আর আমিও তো এক্সপেকটেশন রাখি না যে সবাই সবার কি ভালো রাখতে পারে, সবাইকে ভালোভাবে চলতে পারে, সবাইকে ভালো নিয়ে ওকেই আমি ভালো করবো না। চোরের মায় বড় গলা নয়, এই কথাটা এখানে কি জানেন?
যার বিয়ে তার ঘুম নাই পাড়াপড়শির, এই যার বিয়ে তার ঘুম নাই পাড়াপড়শির ঘুম নাই, এরকম কিছু একটা আছে না? ও যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নাই। ব্যাপারটা হচ্ছে তোমাদের, আমার না। ঠিক আছে, আমার ঢাকা ড্রেস নয়, বিশ্বাস করো, আমার এটা নর্মালি ড্রেস, আমি এইভাবেই চলাফেরা করি। তো তোমরা এটা ভেবো না যে আমি বিশাল ঢাকা কিছু পরবো, একদমই নয়। আমার পার্সোনাল লাইফ, আমি তাহলে না ফুল স্লিভ জামা এই হট প্যান্ট পরে আসতাম না। দেখো আমি বাড়িতে এইভাবেই চলাফেরা করি, আমি এইভাবে আসতাম না। আমাকে দাওয়ানো অত সহজ নয়। অত হালকায় নিচ্ছ যারা, নিয়েছো, পাবলিসিটি পেয়েছো, আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমার দিকে যখন আঙ্গুল উঠবে, আঙ্গুল কিভাবে বেঁকিয়ে দিতে হয় সেটা আমিও জানি। ঠিক আছে, জেলে কে যাবে সেটা তোরাই জানিস। বিশ্বাস করুন, আজকে আমি তো কিছু করিনি। এই যে রাস্তাঘাটে এত কিছু হচ্ছে, কোনো মেয়ে কিন্তু কারো কোনো বাচ্চার ক্ষতি করেনি। তোরার মতো কিছু মানুষ যারা বাচ্চাদের ক্ষতিগুলো করছিস, আমরা করছি না কিন্তু। ওই যে তোরা বলছিস না যে ওইখানে গেলে খুব ভালো হতো, তোরা যেতে পারতি তো ওখানে। তোরা এখানে কেন এরকম করছিস? এত মানুষের ক্ষতি করছিস কেন করছিস? যা না রে ওখানে, আমি তোদের কাছে হাত জোর করছি, তোরা ওখানে যা, এখানে আসিস না। অনেক মানুষ বেঁচে যায়, বিশ্বাস কর। অদ্ভুত। আর আমি এখনো বলছি, আমি কিন্তু সবাই যা আমাকে বলছো কোনো বাড়ির কাউকে নিয়ে টানাটানি কথা বলার দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ, যার বিয়ে তার খুশ নাই, আমার পাড়াপড়শির কারোরই ঘুম নেই, সবাই দেখছি রাস্তাঘাটেই দাঁড়িয়ে আছে রান্না বান্না বাদ দিয়ে। আমি হাসবো, হে ভগবান, হাসবো, বিশাল হাসবো ভাই। আমি হাসতে ভালোবাসি, হাসলে আমার মনে শক্তি পাই আমি। আর হাসলে আমি কেন জানি আমার মনে হয় আমার পজিটিভিটি ভীষণ বাড়ে। ঠিক আছে, তো কে কি বলছে তাকে দেখে লাভ নেই, দেখে আমার কারোর লাভ নেই। কারণ 10টা মানুষ বলবে, 10টা মানুষ ভুল বলবে, 10টা মানুষ ঠিক বলবে। এই যে কমেন্টটা লিখছে কষ্ট করে, এটার জন্য থ্যাঙ্কফুল আমি, যে এত কষ্ট করে তিনি লিখছেন। আমি তাকে কিচ্ছু বলবো না। ঠিক আছে, কে এই সৌমিক রয় নাকি? তুই আমাকে একদম তোর পিন পোস্টে রেখে দে, কাউকে দেখবি না আজকে সারাদিন থেকে, আমাকেই দেখবি। কি হচ্ছে না হচ্ছে আমাকেই দেখবি, কিন্তু আমি বলে দিচ্ছি। ঠিক আছে, দেখতে হবে তো, রাশিয়ান ভাবিকে দেখতে হবে তো, কোথায় গেল কি করছে দেখতে হবে। ঠিক আছে, কেউ ডানা কাটতে পারেনি আমার উঠতি বয়সকে, ফুর্তি কেউ কমাতে পারবে না। কারণ আমি কারোর বাবার টাকায় নয়, আমি নিজের টাকায় চলি। আর উঠতি বয়সে ফুর্তি কেউ কিচ্ছু করতে পারবে না। দিদিভাই, তোমার জীবন, তুমি কি পড়বে সেটা তুমি বুঝবে, এটা তোমার পার্সোনাল ম্যাটার। একদম আমার পার্সোনাল জিনিসে কেউ হাত দিলে আমি তাকে আমার পার্সোনাল জায়গাটা বুঝিয়ে দেব, সেটার জন্য আমি রেডি আছি। আমি জানি না আমি কতটা সাপোর্ট পাবো বা আমি কি পাবো, বাট এই যে মানুষটা দাঁড়িয়ে আছে না, এই গলার জোরটাই অনেক। আমি যে বলবো, আমি বলবো, আমি আমার জন্য বলবো, আমি কারোর জন্য বলবো না, আমি আমার জন্য বলবো। ঠিক আছে, আমি একটু পরেই আমার ভিডিওগুলো আপলোড করব, কোনো আমি ভয় পাই না। কেন ভয় পাবো আমি? তোমাদের যত কমেন্ট করার করে দাও। যদি তোমার মনে হয় যে তুমি আমাকে উল্টোপাল্টা বলবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার তাতে কোনো যায় আসে না। এরকম বলতে বলতে শরীরটা বেঁকে যাবে, কিন্তু আমার শরীরটা দেখো ফিট আছে একদম। আপনার শরীর, আপনার ফিগার, আপনার আপনার ব্যাপার। আমার ড্রেস নিয়ে বলবে, তাহলে আমি আর কি বলবো? পজিটিভিটি বলতে পারি না আমি, কারণ আমি নেগেটিভিটি, কিন্তু আমার ব্লাড গ্রুপ পজিটিভ, তা আবার এবি দুটোই। দেখো, আমার বাবা না সরকারি চাকরি করেন, আর আমার মায়ের হোটেল আছে, দিদিও চাকরি করেন। আমার বাড়িতে 15টা ভাড়া ঘর রয়েছে। দেবজিতের রয়েছে, কি বলে ওটা, আরে আমাদের একটা বড় দোকান রয়েছে ভাড়া দেওয়া, সেখানে কিন্তু স্যালন ভাড়া দেওয়া রয়েছে। একটা বড় ফ্যাক্টরি রয়েছে। তোমাদের কথা শুনে তো আমি সেগুলোকে দেখাবো না। কেন দেখাবো না? কারণ আমার প্রয়োজন পড়ে না। এই যে আমি লাইভে বলছি, আমাদের আশেপাশের লোক জানে যে হ্যাঁ, কথাটা ঠিকই বলছে। তোমাদের সাথে আমরা শো করতে আসি না কেন জানো? প্রয়োজন পারি না। আর যদি বিশ্বাস না হয়, তোরা এসে দেখে যাস, খোঁজ নিয়ে যাস, যে ওই যে ওদের তো কিছু নেই, দেখে যাস কি আছে আর কি নেই। তাহলে বেড়ার বাড়িতে থেকে ভিডিও করতাম। আসলে যে যেটা দেখতে পারে তার ব্যাপার, সেটা দেখে খুশি হয়, সেটা তার ব্যাপার, কারোর ব্যাপার না। গলা নেটে
উচিত নয়, কারণ এখানে এটা একটা স্বাধীন দেশ। এটা এখন স্বাধীন দেশ না, এটা অস্বাধীন দেশ। দিদি ভাই আপনার লাইফ আপনি আপনা জিও, আদমি কা কাম উসকা আগলি করনা হ্যাঁ। ঠিক আছে, আমার মুখটা ব্যাকা কারণ হচ্ছে তোমার প্রোফাইল, আমার মুখটা ব্যাকা, তা আমার প্রোফাইলে পিকচার আছে। শান্তনু দাসকে বলবো তোর তো সেই পিকচারও নেই, কারণ তোর এমন অবস্থা হয়ে গেছে এখন ভিক্ষা চাইতে চাইতে, নিজের ফেসটাই দিতে পারিস না এখন অব্দি। হ্যাঁ, পাড়ার কাউকে মনে হয় টাকা ধার দিয়ে রেখেছে, টাকা তো দিতে পারে না, বাড়িতে লোক চলে আসে, সেই জন্যই এখন এখানে এসে কমেন্ট করছে। কি ভাবো বুঝি না, চিনি না, কাউকে চিনি না, ফেক আইডি করে তুমি বলবে তোমাকে ছেড়ে দেবো? এরকম, এই জন্য বলি না মানুষকে বেশি হেল্প করতে নেই। সিস্টার আপলোড कीजिए हम लोग है ना साथ में, একদম। কে যেন বলছে নাকি রিপোর্ট মারো, মারো ওকে, মারবে মারো মারো, ওইটুকুই মারো। একটা কথা মাথায় রেখো, অনেক যোগ্যতা যেমন টাকার কাছে হেরে যায় না, অনেক টাকাও না যোগ্যতার কাছে হেরে যায়। সেরকমই আমার যোগ্যতার দ্বারাই আমি হয়তো আবার লিড করব, কিন্তু আমি একা করব, সেটা আমি টাকা দিয়ে করব না। ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার। আমাকে দেখে যারা এই মুহূর্তে জেলাসি, যারা আমাকে নিয়ে ভীষণ কষ্টে রয়েছে, তাদেরকে বলবো সারা বিশ্বে আমার দিদি ভাইয়ের ভিডিও দেখাচ্ছে, শুধু ইন্ডিয়া নয় সারা বিশ্বে, এটার চেয়ে আর কি বড় হয়। আমাকে বিদেশ থেকে, মিটা থেকে একটা চিঠি এসছে, সেই চিঠি একজন কিনি পাঠিয়েছেন, গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্ট পাঠিয়েছেন, আমার ভিডিও ওখানে চলে সেই জন্য। অনেক কথা বলতে চাই না, কিন্তু আজকে অনেক কথা বলে দিলাম, কারণ ফুটো ব্যবসার মধ্যে থাকি না তো, নিজের কাজ করি, সেই জন্য আমার একটা কাজ দরকার। ঠিক আছে, মারো, কে মারো মারো। হো 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 ঋতু দেবনাথ, তুমি একটা কাজ করো, আর একটা কথা, ট্রেন্ড বেশি দিন থাকবে না, আমার ফটোটা পোস্ট করো, করে কিছু পাবলিসিটি নাও, তারপরে আমি দেখছি কি করা যায়, বুঝেছো? তারপর একটা একটা করে সব ওড়াবো ফটো যারা পোস্ট করবে। আমার ভাই, আমি আমার নিজেকে বেশি ভালোবাসি, আমি আমার নিজের কাজ করি। একটা কথা ভাবি, মানুষ যে আমাকে দেখছে, এত কথা বলছে, তারা আমার সম্পর্কে এত জানলো কি করে? নিশ্চয়ই দিনের শেষে, রাতের শেষে সে আমার ভিডিও দেখে, না তো সে আমাকে বলবে কি করে যে তুমি কেন এটা, কেন তুমি এইটা পড়েছো, কেন? তুমি তোমাদের বলার মতো ধক রাখতে হবে যে হ্যাঁ আমি তোমাকে দেখি, তারপর তুমি কমেন্ট করো আমাকে। দিদি ভাই আমি না তোমাকে দেখি, তারপর তুমি এই কমেন্টগুলো পড়ো, তাহলে তো বুঝবো দম আছে। আমার তো দম আছে, এখানে আছে। সত্যি কথা বলার ধক নেই, সব ফেক আইডি দিয়ে বলছে, নিজেদের ফটো দিয়ে নেই। একদম একদম একদম, এত আর চিন্তা করতে হবে না। আর কেন লোকের কথা শুনে কি করব? সত্যি বিশ্বাস করো, অরিন্দ্র কুণ্ডু মুগিনা কি বলে তো, আমি যদি আমাকে নিজেকে নিয়ে, আমি যদি রাইট ওনার হই, আমি যদি নিজের কথা বলি, তাহলে আমি এত ছোট লোক হয়ে যাবো? এটা ভাবা যায়? তাহলে তুমি এত কথা বলছো কেন? তুমি আমাকে বলবে আমি তোমাকে ছেড়ে দেবো? এখানে হাত ধাক্কাতে পারবো, মুখটা দেখেছো, বদনটা আমি এখান দিয়ে দেখতে পাচ্ছি, এখান দিয়ে আমি দেখতে পাচ্ছি। সত্যি অদ্ভুত অদ্ভুত, খাবে ওনার, করবে ওনার, আর সময় দিচ্ছে আমাকে, আমাকে নিয়ে চিন্তা করছে। তোমার কি হবে এবার? আমার যদি কিছু হয় তুমি আমাকে দেখবে? এত কথা বলছো কেন? না তুমি আমাকে খাওয়াবে, পড়াবে? সত্যি, নিজের খা নিজের পর। একদম একদম। চলো, আসলে কি, আরেকটা কথা শেয়ার করি, এই যে তোমাদের একটা বক্তব্য, আমি যদি এখন একটা পোস্ট করি, লোকে বলছে, ওনার কমেন্টে গিয়েও বলছে, জানেন কি নির্লজ্জ, উনি পোস্ট করেছে আবার। ভাই পোস্ট করবো না? এটা কি ওনার প্রপার্টি? এটা আমার প্রপার্টি, আমি কাজ করি এখানে, উনি ওনার কাজ করছে, আমি আমার কাজ করছি। তোমাকে নিয়ে সবাই জেলাসি ফিল করছে, করবেই তো, দেখতে সুন্দর না সেই জন্য।
আমি চাইলে অনেক কিছুই করতে পারি। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো ফিট যেহেতু এখন আমার দিকে, আমি কিন্তু চাইলে ফিটটাকে পুরো ঘুরিয়ে দিতে পারি, বা আমি চাইলে অনেক কিছু করতে পারি। করছি না, আমি নিজের মতো কাজ করছি। আমি তো কারোর কাছে যাচ্ছি না, কাউকে নিয়ে কিছু বলতে যাচ্ছি না। ও যে কথাটা বলতে ল্যাগ করে যাচ্ছি, অনেকেই বলছে জানো তো দিদি পোস্ট করেছে, তোমার লজ্জাও নেই, তুমি আবার পোস্ট করছো। কেন পোস্ট করবো না? কেন পোস্ট করবো না? তাহলে আমি আমার পোস্ট করব। যে যে নিজের আইডি দিয়ে কমেন্ট করছো খুবই ভালো, যারা ফেক আইডি দিয়ে কমেন্ট করছো, তুই জানিস বিশ্বাস করো শান্তনু দাস বলে যাকে বললাম সে আর আমাকে কমেন্ট করছে। দিয়ে তোমার যোগ্যতা এখানে। আমি বাঁকুড়া থেকে দেখছিলাম জয়পুর, তুমি কিছু বলো গো। কি বলবো আমি? তুমি আমাকে দেখছো, এটাও তো আমার কাছে অনেক না, যে মানুষ আমাকে দেখছে সময় করে। আমি এত সুন্দর কেন? তোমার কথাগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। কি বলবো বলো? ও তাই বলে আমার হাতে বালি কোথা দিয়ে আসছে? এই প্যান্টটা আমি নিয়ে গেছিলাম উড়িষ্যাতে, তাই বলি আমি যতবার হাত ঢোকাচ্ছি পকেটে ততবার দেখছি আমার বালিগুলো হাতে লাগছে। হ্যাঁ গো আমি ভালো আছি, আমি ভীষণ ভালো আছি। দেখো আমি চাই না কোনো রকম কন্ট্রোভার্সি হচ্ছে হোক, বাট আমি চাই না আমাকে নিয়ে কেউ কিছু বলুক। মানে আমি তো কারোর কিছু করিনি, বা আমি কারোর কিছু করিনি। যদি আমি কোনো ভুল করতাম তাহলে সারা ইন্ডাস্ট্রি আমার পেছনে ঘুরে যেত, আমি কিছু মাইন্ড করতাম না, বা আমি হয়তো এই বিষয়ে আর কিছু বাড়াতামই না। কিন্তু যেহেতু আমি কিছু করিনি, সেই জন্য আমার বলার মতো রাইটস অবশ্যই আছে, ঠিক আছে? তার মানে তুমি ওই শোভা বাজার বলছে মেয়েদের দেখতে অনেক সুন্দর, তার মানে তুমি সেখানে গেছো, আমি তো যাইনি, আমি কি করে বলে বলো? সেইটুকু ধক রাখো। এই তো তোমাদেরকে এটাই বলছি, তোমরা ওখানে যাও, এখানে থেকো না। এখানে থাকলে আমাদের বাচ্চাগুলোর অসুবিধা হচ্ছে। তোমরা যেরকম আমাকে বলছো আমিও বলছি, আমাদেরও অসুবিধা হচ্ছে। থেকো না এখানে, চলে যাও ওখানে। এত সুন্দর সুন্দর মেয়ে আছে, দুদিন পরে তারা চান্স পেয়ে যাবে ভালো কিছুতে, তাহলে আবার কি? লোকের কথা বাদ দাও, তুমি তোমার কাজ করে যাও, ঠিক আছে? ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি গো। আমি এমনও মানুষ দেখেছি, এরকম বড় বড় হাতিসদেরকেও দেখেছি যারা খেয়ে টলতে টলতে বেরোচ্ছে। ও বাবা, টলতে টলতে বেরোচ্ছে, নাম নেবো না, বাট এখন ভীষণ ফুটেজ খায়, ঠিক আছে? বাবা এরা আবার কারা? এত সময় যে যা পারে বলুক, বেশি বেশি কথা বলবে। আমি আমার কাজ করব, আমি আমার কথা বলবো, কারণ আমার মুখটা তো বন্ধ করে দেওয়ার মতো কেউ নেই। আমার কিছু থাকুক বা না থাকুক, আমি তো মানুষটা জীবিত আছি, আমি তো কোনো ভুল করিনি, কেউ আমাকে কিছু বলতে পারবে না। বাট আমি আমার কাজ করব, আমি যেমন আছি আমি তেমন ভাবেই থাকবো। তাতে তোমার যদি ভালো লাগে, আমাকে 300 লোক দেখছে, কারণ হচ্ছে 300 লোক এখন এসছে। কালকে আমাদের 1000 লোক দেখছিল, আজকে দুটো লোকও দেখতে পারে, তারাই আমাদের কাছে ইম্পর্টেন্স। তোমাদের মতো ফেক আইডি লোক আমাদের কাছে ইম্পর্টেন্স নেই, ঠিক আছে? সেটাই ঋতু, বিশ্বাস করো তোমরা কিছু করতে পারবে না। তোমাদের মতো মানুষরাই আমাদের কমেন্টে এসে বলে যে দিদি ফুলের মতো ভালোবাসা আমাদের আইডি দিয়ে ঘুরে এসো। আবার তোমাদের মতো মানুষই আছে যারা অন্য কাউকে গিয়ে সেট আপ করায়, আবার তোমাদের মতো মানুষই আছে যারা 300 টাকা দিয়ে মিট আপে গিয়ে সেট আপ করে নিজেদের। যাও, চলে যাও, ওখানেই যাও, চলে যাও, ওখানে যাও। এখানে কি করছো? আপু আসসালাম আলাইকুম। তোমাকেও সালাম আলাইকুম। বৌদি তোমার ঠোঁটের নিচে তেলটা সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো টাটা, আমি আসি, ঠিক আছে? তো তোমরা তোমার বাচ্চা কাচ্চা কি শিখবে? মানে তুমি অন্য জায়গায় গিয়ে প্রেম করবে, তোমার বাচ্চাকে ফোন দিয়ে বলবে দেখো রিলস দেখো, তোমার বাচ্চা খুব ভালো হয়ে যাবে? টিভিতে নাকি এত কিছু ভালো কিছু, হয়তো টিভি দেখো, টিভিতে অওয়া ক খ দেখায় তো সারাক্ষণ। এখন তো টিভি খুললেই নাকি অওয়া ক খ দেখায়, ওখান থেকে তো কিছু শিখতে পারবে, তো ওটা দেখাও। ফোন দেখাচ্ছে কেন? কি অদ্ভুত তো। আমি কি ওয়ার্ল্ডের মধ্যে একাই নাকি? এত সাইডে লোকে দেখছে, এত কিছু দেখছে, কিছু করতে পারছে না, আমাকে দেখেই সবার হয়ে যাচ্ছে। কি হচ্ছে এটা? কি এগুলো? যে যা পারে করুক। এই যে ভাস্কর না কি বলছে, ভাস্করকেই বলছি, আপনি যা পারেন করেন। আমার এইটুকু ক্ষমতা আছে, ঠিক আছে? সেখানে আমি আমার কাজ করে নেব। আমি স্ট্রাইক মারতে পারি। আমি না আজ পর্যন্ত এত ফেক আইডি, দেখো না, তোমরা তো দেখেছো, আমি মারি না, আমি কারোর ক্ষতি চাইনি। একটা স্ট্রাইক মারা মানে জানো আইডিটা নষ্ট হয়, কতটা নষ্ট হয়, তাদের আর্নিং বন্ধ হয়ে যায়। কি হবে আমার করে? সে যদি আমার ভিডিও নিয়ে যদি সে ঠিক আছে ইয়ে করে, কি বলে, টাকা কামায়,
সেটা তাদের লাভ। তার মানে ভাবো আমি কত মানুষের পেটে ভাত জোটাচ্ছি। আমি আমার কাজ করব, আমি আমার কাজ করব, কত দূর অব্দি যাওয়া হয় সেটাও আমি যাব। আমার কথা হচ্ছে আমাকে আমারটা বুঝতে দাও না। তোমরা যদি এখনই সবকিছু আমাকে জিজ্ঞেস করো আমি কোথা দিয়ে উত্তর দেবো? তার জন্য তোমাদেরকে সময় লাগতো। তোমার যদি এক্ষুনি একটা ক্রাইসিস হয়, তোমার এক্ষুনি একটা রোগ হয়, তোমার এক্ষুনি একটা জ্বর হয়, তুমি চাইলেও ইমিডিয়েট সেটাকে ঠিক করতে পারবে না। মিনিমাম 3 দিন তাকে টাইম লাগবে সারাতে। তার জন্য 3 দিন ধরে দেখো, 3 দিন ধরে রোস্ট করছো, পোস্ট করছো, করে যাও, কিন্তু একটু দেখো। আমার কারোর বাড়িতে দেখার দরকার নেই। তুমি আমার বাড়িতে এসে দেখছো, আমিও তোমার বাড়িতে যাচ্ছি না, তুমিও আমাকে দেখছো, কারণ তোমার সময় আছে বলে। আমার দরকার নেই। হ্যাঁ এটা তো ঠিক, দেখো ভালো খারাপ তো দুটোই আছে। তুমি ফলের দোকানে যাবে না মদের দোকানে যাবে সেটা তোমার ব্যাপার, কিন্তু বিশ্বাস করো দিনের শেষে সবাই সেটা খায়, কেউ স্বীকার করবে না। প্রত্যেকটা বাড়িতে রাত্রিবেলা হলে পার্টি মানেই হচ্ছে আমরা খাবো, ড্রিঙ্ক করবো। কোনো পার্টি মানেই আমরা এটা করবো, কোনো একটা বার্থডে পার্টি মানে আমরা এটা করবো। এটাই জ্বলছে বলে তোমাকে সবাই দেখে। তো আমার যে পেজ আছে সেখানে আমার ডেইলি ব্লগ পোস্ট হয়, সেখানে গিয়ে পর্যন্ত লোকে বলছে এটা কি এটা কি। তোমরা গিয়ে দেখে আসো দেবজিৎ সাবিত্রীর প্রোফাইলটা। তোমাদেরকে বলছে দেবজিৎ সাবিত্রীর প্রোফাইলটা কি দেখে আসো, উনি যে এগেনস্টে এত কিছু করেছে। যদি একটা ভুল থাকে তারপর আমাকে বলো, ওখানে কিছুই নেই। আমার ডেইলি ব্লগ পোস্ট হয় ওখানে। কেউ যদি ইচ্ছে করে ফুটেজ মানে লেভেলের, যদি আমাকে ইচ্ছে করে কেউ মাকড়সা জালের মধ্যে এরকম ভাবে আঁকড়ে রাখে না, বিশ্বাস করো আমি তো চেষ্টা করবো সেখান থেকে বেরোনোর। আমি তো কিছু করিনি। সবাই সামনাসামনি আসুক, আমরা কথা বলি, তাহলে তো বুঝবো যে তার কি বক্তব্য আছে, আমার কি বক্তব্য আছে, আমার কি হয়েছে, ওনার কি ব্যাপার, সেটা আমাকে জানতে হবে। আমি কাউকেই খারাপ বলবো না। তোমরা মজা নেওয়ার জন্য একটু বসে থাকো, কিন্তু এত তাড়াতাড়ি ভুলভাল কিছু স্টেপ নিও না। তোমাদের জন্য আমাদের এফেক্ট হচ্ছে। আমি চাইছি না যে তোমরা আমার সাথে থাকো। এই যে এত বড় বড় প্লেন অ্যাক্সিডেন্ট হলো, এই যে এত বড় কিছু হলো, এত মানুষ চলে গেল, 3 দিনের বেশি আর কেউ মনে করেছে তাকে? কিছু হয়েছে তাতে? কিছু হয়নি। আরো কত কত বড় বড় জিনিস সেটা সবাই জানে, যেগুলো তো বলা যাবে না। তাহলে আমার একটাই লাস্ট কথা, যদি ভালো না লাগে আমাকে ব্লক করে দিন। আর যে খুব ইন্টারেস্ট নিয়ে আমাকে ফার্স্ট থেকে লাস্ট অব্দি সেই আমাকে দেখেছে, ঠিক আছে, সে হলো এই যে, ঠিক আছে, এই যে তোমাদেরকে জেলে যেতে হবে। লাস্ট কথা বলছি, আমি কোনো ক্রাইম করিনি, শুনেছিস? করিনি। তাই তুইও নয়, তোর 14 গোষ্ঠীও নয় যে আমাকে সেই অবধি নিয়ে যেতে পারবে। হ্যাঁ তুই অনেকক্ষণ ধরে বলেছিস, আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে বলেছি, কিন্তু এটা হতে পারে না। আজকালকার আমাদের আশেপাশের লোকেরাও জানে যে এটাতে কিছু হয় না, কিন্তু কি হবে, আমি একটু মজা নেবো, সমালোচনা করবো। যখন জিনিসটা আবার ঠিক হয়ে যাবে, তখন সেই মানুষগুলো, হ্যাঁ সেই মানুষটাই আমাকে নিজেই বলবে, দিদি জানতাম তোমার ইয়ে হয়েছে। এই যে আমাকে হিংসা করে কে জানো, এই অনুপ্রিয়া বলে যে মানুষটা আছে না, ওরাও আমাকে হিংসা করে। সেই জন্য ওরা কিন্তু আমার লাইভে এসে এতক্ষণ ধরে আমাকে দেখছে, আমাকে কমেন্ট করছে, ঠিক আছে। তবে বন্ধ করা হলে সবকিছুই বন্ধ জিনিস করতে হবে, সেটা সমাজের ক্ষতি হোক। কারণ নরম জায়গায় কেঁচো আগে মাটি করে এটা করলে তো হবে না। আমার কথা হচ্ছে এরকমটা হতো যে যত লোক আছে, যত পুরো সার্চ লিস্টে যত লোক আছে সবাইকে একবারে জিনিসটা করতো, সবাইকে একবারে ডাকতো, সবাইকে একবারে কথা বলতো, ওখানেই ক্লিয়ার হয়ে যেত। এখানে এখন কি হচ্ছে, একজন করে ধরছে আর ফলোয়ার্স বাড়াচ্ছে। একজনের নামে 3 দিন 4 দিন ধরে একটা জিনিস চলছে, ফলোয়ার্স বাড়ছে। আবার 4 দিন পর অন্য কাউকে টার্গেট করছে, 4 দিন ধরে তার কেসটা চলছে, আবার তার ফলোয়ার্স বাড়ছে। আবার 5 দিন পর একটা অন্য কাউকে তুলছে। যারা ট্রোল করে তারাই যারা নিজেদের কিছু করতে পারে না। আমি সত্যি এখন অব্দি আমি যে এই জায়গায় লিড করবো, আমিও তো ভাবিনি যে আজকে তোমরাও যে আমাকে কমেন্ট করছো, তোমরাও কি জানো যে একে কমেন্ট করে আমার কি হবে, কিন্তু করছো, মজা লাগছে দেখতে। ঘাবড়াইনি আমি, ঘাবড়াবো না বাবা, ঘাবড়াবো না। তোমাকে যে বা যারা ব্লক করছে তাদেরকে ব্লক করতে থাকো। না গো, আমি কাউকে করবো না। আমি জানি, আমি চাই তোরা দেখ আমি কি জিনিস, আর আমি চাই যে আমার লাস্ট অব্দি কি, হ্যাঁ যারা বাজে কথা বলছে তারাও 2 দিন পর
আমি সুন্দর নই, বাট কি করো বলো তোমরা এইভাবে করো। যাই হোক, আমার সত্যি কথা বলতে এমনটা দরকার নেই। আমি এখানে এসে সিম্প্যাথি গেইন করতে আসিনি। তোমরা প্লিজ আমার সাপোর্ট করো, তোমরা প্লিজ আমার সাপোর্ট করো, প্লিজ না, আমি এটা বলবো না, আমি এটার জন্য আসিনি। আমি আমার মনে হলো যে আমি একটু তোমাদের সাথে কথা বলবো, আমি সেটার জন্য এসেছি। আমি এটা বলতেই আসিনি। তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, তোমরা আমাকে দেখো, তোমরা আমাকে ফলো করো, তোমরা আমার ভিডিও দেখো, কেন দেখছো না এটা আমি বলবো না। ও তাহলে তোমরা হিংসা করে একদম। যারা দেখো, মেন কথা হচ্ছে একটা মেয়ের শত্রু হয়, একটা মেয়েকে দেখলে এতটাই ক্ষোভ তাদের, ঠিক আছে। আর যেসব ছেলেগুলোই বা বলছে, সেই ছেলেগুলো কিন্তু প্রত্যেকটা দিন যদি তাদের ফোন আমাদের কাছে থাকতো, আমরা বার করে দিতাম সে ঠিক কি ভুল, ঠিক আছে। তো আমার এখানে কাউকে নিয়ে জাস্টিফাইড বা কারোর ক্যারেক্টার সার্টিফিকেট দিতে আমি কেউ নই, আমি দেবও না, ঠিক আছে। তোমাকে একটা কথা বলি, তোমাকে নিয়ে যে বাজে কথা বলছে তাকে নিয়ে কোনো কথা, এই যে এত মানুষ আমাদেরকে এত কথা মানুষ বলছে, ভালো মন্দ কথাও বলছে, আমরা সেরকম নেগেটিভ কথাটাও কিন্তু নিচ্ছি, আমরা কিন্তু নেগেটিভ কথাটাকেও নিচ্ছি, মান্যতা দিচ্ছি আমরা পজিটিভ। আমি সবসময় আমার লাইফে বলে এসেছি যে ভালো মন্দ সব কথাকেই কিন্তু আমরা প্রায়োরিটি দিয়ে এসেছি, তো ওটা নিয়ে আমার কিছু নেই, ঠিক আছে। আর এক কমেন্ট বারবার মোল্লানি বলবে না যে এই জিনিসগুলো, আমি এগুলো একদম পছন্দ করি না, ঠিক আছে। ঠাকুরের কাছে প্রে হোক যাতে তোমার বাচ্চা সুস্থ থাকুক, তোমার বাড়ির লোক যেন সুস্থ থাকুক। অনুষ্কা রয়কে বলবো, আপনার মানসিকতার সাথে আমার মানসিকতা মেলে না। যারা আমাকে চেনে, যারা আমার লাইফ দেখে, তারা জানে যে আমি খুব পজিটিভ একটা মানুষ। আমার যদি কখনো ক্ষতি হোক, আমি চাই আমারই হোক, আমি চাইবো না আমার জন্য অন্য কারোর হোক, দ্যাটস ইট। তুমি টপ ক্লাস এন্টারটেনমেন্ট, একদম আমি টপ ক্লাস আছি বলেই তো লোকের ফ্লপ ক্লাসে গিয়ে ফাটছে, তাই না? কারণ তারা ফ্লপ। এটাই যদি তুমি টলিউড বলিউডে থাকতে তাহলে কোনো কথা হতো না, সে তো বলার কোনো স্কোপই নেই। বলতে পারো আমি প্রত্যেকটা মুভি হিট করে বেরিয়ে যাচ্ছি, কারণ আমার সেই যোগ্যতা আছে। হয়তো অনেকে বলে তোরা নিজেকে কি মনে করিস, আমি নিজেকে সত্যি কিছু মনে করি না, কিন্তু বিশ্বাস করো আমি খুব পজিটিভ ভাইবস নিয়ে চলাফেরা করি। যাদের নামে কেস করেছে সবাই একসাথে, না আমি কারোর সাথে হতে চাই না গো, আমি কারোর সাথে আমার নিজেকে জড়াতে চাই না। আমি চাইবো না তাদের সাথে হয়ে আমি নিজেকে জড়াই। আমি চাইবো আমার সাথে যেটা হয়েছে আমি সেটা নিয়ে কথা বলবো, বাকিদের যেটা নিয়ে হয়েছে সেটা। বাট আমার একটা কথা হচ্ছে, এই একজন টার্গেট না করে সবাইকে যদি একসাথেই জিনিসটা হতো তাহলে একসাথেই কাজ হয়ে যেত, তাই না? তার মানে কত একটা মানুষের কত সময় হতে পারে যে বারবার করে একটা জায়গায় গিয়ে ক্লেম করছি, সেখানে একজনের নামে লিখছি, আবার আমি বাড়ি আসছি, আবার দুদিন পর অন্য কারোর নামে লিখতে যাচ্ছি, আবার আমি বাড়ি আসছি, আবার আমি সেখানে যাচ্ছি, আবার আমি ওনাকে ফুটেজ নেব। ভিউজ কামানোর জন্য না মানুষের এই ব্রেনটা দরকার। আমি বোকা, তাহলে আমি এই জিনিসটাই করতে পারতাম, তাহলে আর এত কিছুই হতো না। যাই হোক, বিশ্বাস করুন আন্টি, আমাকে নিয়ে এত ভাববেন না। আমি চাই আপনি আপনার কাজটা করুন। তোমাদের ভিডিওগুলো দিদি একটু তোমার ছোট ভাবি বোন রিলেটিভসদের দেখিও না। আমার চাই না, আমি দেখাতে চাইবো কেন? তারাও তো ওয়েব সিরিজ দেখে রাত্রিবেলা, তারাও তো ওটিটি প্ল্যাটফর্মে ভিডিও দেখে। আমি নিজেই তো দেখেছি, আমার ফেভারিট হচ্ছে ওয়েব সিরিজ যেটা আছে সেটা হচ্ছে চরিত্রহীন। এইটা বলার পর অনেকে এখন আমাকে বলবে হ্যাঁ তুমি তো সেটাই। বিশ্বাস করো মুভিটার মধ্যে মুভি আছে, যারা দেখেছে তারা জানে, যারা দেখেনি তারা জানে না। আমার যদি মনে হতো তাহলে আমি বলতামই না কথাটা। আমি বলেছি আমার এটা নিয়ে যদি কেউ রোস্ট করে করবে, আমি নিজের মুখে বলেছি এটা, তাই তো? ও সব না। দেখো আজকে একটা কথা বলি, আমি কিন্তু ভালো ভালো প্ল্যাটফর্মে কাজ পেয়েছিলাম। শুধু একটা জিনিস মাথায় রেখো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, ঠিক আছে? কিছু পেতে, ঠিক আছে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তুমিও আজকে কিছু পেতে গেলে কিছু দিতে হবে। একটু বাইরে বল, তাই তুমি জানো। বলো, এই তো লাইভ করছি। ভাই মোবাইলটা ঘাটে তো, তো সেই জন্য তোমরাও যখন সবটা জানো, সবকিছু বোঝো, তো এমন আবভাব করো যেন তোমরা ভাজা মাছটাই উল্টে খেতে জানো না। কিন্তু এদিকে তোমরা ভাজা মাছ উল্টে কাটা বেছে ঠিকঠাক করে খেয়ে দে হজম করে তারপরে বলো আমি তো কিছু জানিই না। ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, কি নকুনদানা খাইনি, সামথিং এরকম একটা কিছু আছে। আমার হাজবেন্ড হোক বা বয়ফ্রেন্ড, সে আমারই মানুষ,
তার সাথে আমি এত বছর ধরে কাটিয়ে এসেছি। তো আমি চাই তার সাথেই থাকবো। এরকম পূর্ণতা পেতে গেলেও যেন আমার সাথে সেই থাকুক, কিছু না থাকুক আমার সাথে সেই থাকুক, কারণ আমার কোনো কিছুর দরকার পড়ে না। আমি ভালোবাসি, ভিডিও করি, আমার ভালো লাগে। তো আমি একটা আইটেম সঙ্গেও চান্স পেয়েছিলাম, মাঝখানে একটা নতুন মুভি রিলিজ হবে, বাট আমি করিনি, তাকে রিপ্লাই দিইনি। তারপরে আমাদের একজন, নাম তো বলা যাবে না, তো উনিও আমাকে একজন কাস্টিং করেছিলেন, তো ওনারটাও আমি না করে দিয়েছি, আগে থেকেই না করে দিয়েছি। এই হচ্ছে, ভালো থাকবে সবসময়, তোমার মুখে হাসিটা রাখবে, আমি চাই আমার এই হাসিটা থাকুক। কি রেশনবতী, তুমি এতদিন ধরে লাইভে আছো, ব্যাপারটা কি? আমি এতদিন ধরে লাইভে আছি কারণ আমাকে নিয়ে সবাই এত কিছু ভাবছে, তো আমারও তো বলা উচিত তাদেরকে নিয়ে, তাই না? আমাকে নিয়েও তো তাদেরকে বলা উচিত। ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো। অনুপ্রিয়াকে বলবো দিদি ভালো থাকবেন, যদি কাউকে ভালো না লাগে ইগনোর করবেন। দিনের শেষে আপনিও নিজের দিকটা খেয়াল রাখবেন, আমাকে নিয়ে না ভাবলেও হবে, ঠিক আছে? তা ভেজা কেন, 2 দিন ধরে আমি শুকাতে দিয়েছি, কত পিঁপড়ে। কে বলছে? সুদীপ্ত মণ্ডল। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি অলওয়েজ রেডি ছিলাম, আমি আবারও রেডি আছি। চলুন, আপনিও একটু যদি ফলোয়ার্স কামাতে পারেন তাহলে আমিও খুশি হব, ঠিক আছে? বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যা করার করবেন। আমি এখনো জীবিত রয়েছি, আর আমি আমার চেষ্টা চালিয়ে যাব। এখন এটা একটা ট্রেন্ড যদি চলে আসে, ট্রেন্ড কিভাবে করতে হয় সেটা আমিও জানি। টাটা, বাই।